হ্যালো সবাইকে, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁকড়ার রেসিপি। চলো দেখিয়ে দিই কাঁকড়া কষা বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমে দেখো, কাঁকড়াগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি কাঁকড়ার মধ্যে লবণ হলুদ দিয়ে কাঁকড়াগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবার এখানে চলো দেখিয়ে দিই কী কী লাগবে কাঁকড়া কষা বানানোর জন্য। এখানে আমি নিয়েছি বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি, নিয়েছি টমেটো কুচি, গ্রেট করা আদা, চেরা কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি জিরে ধনে বাটা। ফোড়নের জন্য নেব গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা ফোড়ন, আর নেব মিহি করে কুচনো পেঁয়াজ। এবার চলো দেখিয়ে দিই কী করে রান্নাটা করব। এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, এলাচ লবঙ্গ দারচিনি, আর দিয়েছি গোটা জিরে ফোড়ন। এবার আমি দিয়েছি এখানে কুচনো যে পেঁয়াজ রেখেছি সেই কুচনো পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে দেব লবণ হলুদ। এবার আমি পেঁয়াজটাকে 5 মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নেব। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব অনেকটা পরিমাণে রসুন কুচি দেওয়ার পর আবার আমি 5 থেকে 7 মিনিটের মতন ভালোভাবে একটু নেড়ে নেব। রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায়, রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি এখানে অ্যাড করব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবার আমি নেড়ে নেব কিছুক্ষণের জন্য। টমেটোটা যখন গলে আসবে তখন আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দেবো এখানে জিরে ধনে বাটা, দেবো কাঁচা লঙ্কা বাটা, গ্রেট করা আদা, আর দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প করে একদম সামান্য চিনি। এটা ব্যালেন্সের জন্য দিচ্ছি, একদম অল্প করে দেবো। দিয়ে এবার আমি এটা অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যখন এই মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব যে ভেজে রাখা কাঁকড়াগুলো রেখেছিলাম, সেই কাঁকড়াগুলো আমি এখানে দিয়ে দেব। কাঁকড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে কাঁকড়াটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে আবার একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে আরও 5-7 মিনিটের মতন কষিয়ে দেবো। যখন দেখবে সুন্দর পাশ থেকে তেল ছেড়ে এসছে তখন মনে করবে কাঁকড়া কষা রেডি। এবার আমি অল্প করে ধনেপাতা কুচি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে সার্ভ করব। অবশ্যই জানিও আমার এই কাঁকড়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবে। টাটা বাই।